মদিনা শহরের প্রান্তে বসবাস করতেন একজন গরিব কৃষক। তিনি প্রতিদিন সকালে তার ছোট বাগানে কাজ করতেন এবং যা ফলত তা থেকে সামান্যই উপার্জন হতো। তার বাগানের পাশে ছিল এক ধনী ব্যক্তির বিশাল খেজুর বাগান। একদিন কৃষকের ছোট ছেলে ক্ষুধার্ত হয়ে পাশের বাগানে ঢুকে একটি খেজুর খেয়ে ফেলে। ধনী ব্যক্তি বিষয়টি দেখে রেগে যান এবং কৃষককে ডেকে বলেন, তোমার ছেলেকে থামাও, সে আমার খেজুর চুরি করেছে। কৃষক অনুতপ্ত হয়ে ক্ষমা চায় এবং বলেন, আমি গরিব, সন্তানকে ঠিকমতো খাওয়াতে পারি না, দয়া করে ক্ষমা করুন। ধনী ব্যক্তি রেগে বলেন, আমি তোমার এই বাগানটিও নিতে চাই, কারণ এখান থেকে আমার বাগানে ঢোকা সহজ হয়, না দিলে তুমি শহর ছেড়ে চলে যাও। কৃষক দুঃখিত মন নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যান এবং সব ঘটনা খুলে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধনী ব্যক্তিকে ডেকে এনে বলেন, তুমি যদি ওই গরিব কৃষকের খেজুর বাগানটি তাকে ফিরিয়ে দাও, তবে জান্নাতে তুমি একটি খেজুর বাগানের মালিক হবে। ধনী ব্যক্তি বলেন, না, আমি আমার খেজুর বাগান ছাড়তে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে থাকেন। পাশে দাঁড়িয়েছিলেন এক সাহাবী, হযরত আবু দাহদাহা রাদিয়াল্লাহু। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলেন যে ব্যক্তি এই ছোট বাগানটি দান করবে সে জান্নাতে খেজুর বাগানের মালিক হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। আবু দাহদাহা রাদিয়াল্লাহু তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার 600 খেজুর গাছের বাগান ওই ধনী ব্যক্তিকে দিব যদি সে এই ছোট বাগান ছেড়ে দেয়। ধনী ব্যক্তি খুশি মনে রাজি হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে বলেন, আবু দাহা, তুমি আজ জান্নাতে একটি বাগান কিনে নিলে। গল্পের শিক্ষা হলো, দান ও ত্যাগ কখনো বৃথা যায় না। জান্নাত অর্জনের জন্য দুনিয়ার লোভ ত্যাগ করা প্রয়োজন। একজন সৎ ব্যক্তির সাহায্য আল্লাহ পছন্দ করেন।